সো তখন আমি দুয়ারে সরকারি রেশন তুলতে যাব। এই হচ্ছে আমার রেশন কার্ড, তো তোমরা কেউ দেখতে পাচ্ছ। সো গাইস আমি এখন কলেজ যাচ্ছি, তো যাওয়ার রাস্তার ভিউটা খুবই দারুণ। তার থেকেও এই যে ক্ষুধার্ত ব্যক্তিরা দীর্ঘ কয়েক বছর না খেয়ে এসেছে এখানে খাওয়ার জন্য। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তো আজকে আমি একদম দেশি স্টাইলে ব্রাশ করছি। তো এই স্টাইলটা তোমাদের আগেও দেখেছি, দেশি স্টাইলে নিম খাচ্ছি ব্রাশ করা। তো এটা গ্রামের সবাই করে, তাই আমিও করছি। আজকের ব্লগ ভিডিও কিন্তু সকাল সকাল হতে, আমি দেশি পদ্ধতিতে ব্রাশ করতে করতে রাস্তার দিকে বেরিয়েছি সকালে। তো 2 টাকার ক্যামেরাম্যান জোরদার নাচতেছিল, তো দেখেনি আমার ক্যামেরা অন আছে বলে। এখন তোমরা শুধু প্রাকৃতিক ভিউটা দেখো, যেটা হচ্ছে সকালে। তো সকালে গ্রামের প্রাকৃতিক ভিউটা খুবই অপূর্ব লাগে দেখতে। তো সকালে আমি ব্রাশ করতে করতে দেশি পদ্ধতিতে আমি সেই প্রাকৃতিক ভিউ দেখছি। আর তোমরা যদি গ্রাম থেকে হয়ে থাকো নিশ্চয়ই ভিডিওটি একটি লাইক করবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সাবস্ক্রাইব করে দাও। তো প্রাকৃতিক ভিউ দেখতে ফেরার পথে একটি হাঁস ঘুমিয়েছিল, তো তাকে আমি আগে গুড মর্নিং বলে দিলাম। তো এদেরকে বার করেছে। তারপরে যে ছাগলগুলো, তো দেখতেই পাচ্ছ চোখগুলো দেখে মনে হচ্ছে তো এমনি গোটা রাত টিভি দেখেছে, তার জন্য ঘুমায়নি। আর এই যেহেতু তার ছেলে, সে তো মোটামুটি গোটা রাতে গার্লফ্রেন্ডের সাথে মেসেজে ব্যস্ত ছিল। আর তারপর আমি আবার ঘরের দিকে এলাম, সেখানে নিম খাচ্ছি দেশি পদ্ধতিতে, ব্রাশ তৈরির পদ্ধতি দেশি। তো এটা হচ্ছে নিম খাচ্ছি, এটাতে খুব দারুণভাবে, তার মানে আয়ুর্বেদিকভাবে এটা ইউজ করা হয়। তো তোমরা নিশ্চয়ই করতে পারো, গ্রামের অনেকেই করে, না হলে অনেকে ব্রাশও করে। তো যার যেটা পছন্দ সেটা করে। তো আমি এটা করি, তো ব্রাশও করি, দুটাই করি আর কি। তো আমাদের এই যে ব্রাশ তৈরি, তো আমি এর কাছে একটা ব্রাশ নিয়ে নিলাম। তো এটা আমার কাল সকালে, তার মানে ফিউচারে কাজে দেবে। সে দেখতেই পাচ্ছ জোরদার ব্রাশ করছে। আর এই যে আমাদের পুচু, তো এই যে হচ্ছে আমাদের খুদে সদস্য, এই হচ্ছে আমাদের পুচকু। এ প্রচুর বদমাস করে। তো ঘাস এই দিলে দাঁত ঘাস কি ঘাস দেশি পদ্ধতিতে দাঁত ঘাস। ইস ঘাস 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 লে ব্রাশ কর ওই যা ফিকে দিলাম। ভ্যান গাড়ির পিছনে 2 কুইন্টালের একটি বিশাল বড় মাছ কিন্তু লাদা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই গাড়িটা আমাদের নেড়ুবাবু সেটাকে ঠেলে ঠেলে আনছে। আমাদের পুচকু আগের দিকে বসে গিয়েছে, সে এখন সেই মাছটিকে ঘাঁটতেছে। এটা হচ্ছে শিঙি মাছের একটি ছোট্ট বাচ্চা। তো এর কাঁটাগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, তো সে গাড়ির উপর লাদা হয়েছে। সে তখন আমি দুয়ারে সরকারি রেশন তুলতে যাব। এই হচ্ছে আমার রেশন কার্ড। তো তোমরা কেউ দেখতে পাচ্ছ কিনা জানি না, তো দেখতেই পাচ্ছ ভাই, পুরো বড় বড় করে দেখা যায়, শুধু নামটা দেখা যায়নি। তো এই হচ্ছে রেশন কার্ড। এখন আমি দুয়ারে সরকারি রেশন তুলতে যাব। রেশন তোলার জন্য বস্তা নিয়ে নিয়েছি গাড়িতে। এখন যাওয়া যাক রেশন তোলা। তো সবার প্রথমে যাব, না হলে কি হবে, লাইন প্রচুরের, তার মানে লাইনটা প্রচুর লম্বা, তো সেখানে আবার লাইন দিতে হবে। তাই প্রথম যাচ্ছি। আই হোপ কি মোর আগে হয়তো অনেকেই চলে আসছে। তো যাওয়া যাক, চলো। তো এই হচ্ছে পরিস্থিতি, দেখতেই পাচ্ছ। আমি সবার প্রথমে আসিনি, কিন্তু আমার আগে অনেকে চলে এসেছে। সবাই ব্যাগ জমা দিয়ে দিচ্ছে, আমি বস্তাটা রেখে দিলাম এবং তারা সবাই বসে আছে। আর আমি একটু ভিডিও বানাচ্ছি, তো দেখতেই পাচ্ছ একটু রাউন্ড মেরে নিলাম। তো মুখও দেখালো, পিছনে আরও অনেকে রাস্তায় আসতেছে। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়তেছে। এই যে কম ভিড়টা দেখছো, তো এরপর আবার ভিড় বাড়বে। তো এটা এখন খুবই কম, তো আস্তে আস্তে দেখতেই পাচ্ছ ভিড়টা বাড়তেছে। তো লাইনে সবাই আসবে আস্তে আস্তে। এই তো এখন অনেকটাই লাইনটা বড় হয়ে গেছে। লাইনে দাঁড়ানোর পর আমি ফাইনালি রসিদটা কাটলাম। তো ফিঙ্গারপ্রিন্ট দিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পর রসিদ কাটলাম। তো অনেকেই রসিদ কেটে এখন বসে আছে এখনও পর্যন্ত। তার মানে আমাদের চাল আটা এই সব কিছুই আসেনি, মাল এখনও আসেনি, তার জন্য বসে আছে সবাই এবং লাইনে আছে যারা, তারা রসিদ বানাচ্ছে। তো আর তার সাথে সাথে এখনই একটা হচ্ছে গাড়িতে, তার মানে বস্ত্র বিক্রি করছে। তো দেখতেই পাচ্ছ সবাই সেখানকে চলে গিয়েছে, মহিলা মণ্ডলী, তারা সেখানে গিয়ে সব কাপড় দেখতেছে। যারা লাইন থেকে চ্যুত হয়ে তারা এখন দেখতেছে। তো ফাইনালি আমাদের গাড়িটা কিন্তু চলে এসেছে। তো এই হচ্ছে সব চাল আটা সব এখানে লোড আছে, তো গাড়ি চলে এসেছে। তো আমিও অনেকক্ষণ লাইন অপেক্ষার পর আমিও মাল নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে আটা চাল এক বস্তায় ঢুকিয়েছি। এরপর আমি গাড়িতে লেদেছি, লাদার পর সজ্জা এখন আমি বাড়ি যাব। তো এই হচ্ছে মাল বইছে তারা। তো এখন আমি বাড়ি যাই, তো যাওয়া যাক বাড়ি। ফাইনালি অনেকটা লাইন দেওয়ার পর ফাইনালি এই যে বস্তায় দেখতে পাচ্ছ মাল নিয়ে ফাইনালি আসতে পারলাম। তার মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো লাইনে, দুয়ারে সরকার। তো যাই হোক চলে এসেছি। সো গাইস আমি এখন কলেজ যাচ্ছি। তো যাওয়ার রাস্তার ভিউটা খুবই দারুণ। তার থেকেও দারুণ হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছি 33,000 ভোল্টের লাইন, ছুঁলেই একদম চাকনাচুর, একদম কি বলো ধুলোর মতন উড়ে চলে যাবে। তার থেকেও বড় যেটা, সেটা হচ্ছে মেঘটা। শুধু দেখো ভাই, সেই লেভেলের মেঘটা কিন্তু লাগছে, অসাধারণ মেঘটার ভিউ। তো
গোটা মাটি কিন্তু এখন সবুজ হয়ে গেছে, কলেজে যাওয়ার রাস্তার পুরো মাঠটাই সবুজ হয়ে গেছে। রাস্তাটা খারাপ হতে পারে কিন্তু সাইডের ভিউটা দুর্দান্ত। শুধু রাজদীপ একাই ক্লাসটা করছে আর আমরা সবাই তার মানে একটু বোরিং হয়ে দূরে সরে গেছি। তার সাথে জয়েন দিচ্ছে নয়ন, আর আমি ব্লগ বানাচ্ছি আর কি। এখানে অনেকজন ছিল অনলাইন ক্লাসে, তো এখন আর কেউ নেই, সবাই তার মানে এখানে পুরো ভর্তি ছিল অনলাইন ক্লাস করার জন্য। এখন সবাই একে একে চলে গেছে বোরিং লাগার জন্য। এখন শেষ মুহূর্ত পর্যন্ত টিকে আছে নয়ন আর রাজদীপ। ক্লাসটা দেখে আমাকে একটু বুঝিয়ে দিবে। তারপর আমরা কিন্তু কাকা দোকানের দিকে যাচ্ছি, রাজদীপ আছে আগে এবং নয়নও আছে, আর আমি পিছনে ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো যাওয়া যাক। কাকার দোকান যেতে যেতে রাস্তায় এত জোরে গাড়িটা গেল, এমন ধুলো উড়ালো সে কি বলি, আর বিনা পয়সায় একদম আমাদেরকে পাউডার মাখিয়ে দিয়ে চলে গেল গাড়িটা। তো এই হচ্ছে একটা দুর্দান্ত বড় গাছ, হেভি লাগছিল। তো একটু দেরি করে ভিডিওটা শুট করছি, তাই দেখাতে পারলাম না তোমাদেরকে, সরি তার জন্য। তো ফাইনালি আমরা কিন্তু কাকার দোকানে পৌঁছে গিয়েছি। তো এই হচ্ছে নয়ন, এই হচ্ছে রাজদীপ বসেছে, আমিও বসেছি। তো এরপর কি খাওয়া হবে এটা নিয়ে একটু ডিসাইড করা হবে বন্ধুদের মধ্যে। তো ফাইনালি আমাদের শুরু হচ্ছে যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের লুচি এবং তরকারি, তার মানে যেটা হচ্ছে ঘুগনি দিয়ে। তো কাকা এখন আমাদেরকে লুচি এবং ঘুগনি তরকারি দিচ্ছে। তো এই যে দেওয়া হচ্ছে, নয়ন একে একে সবাইকে দিচ্ছে। নয়ন যেখানে থাকে সেখানে পরিবেশন করে। যাই হোক, আমাদের পরিবেশন করার লোক ছিল নি, তুই আসছো। ও যে তো লুচি খাওয়ার পর এরপর আমরা খাচ্ছি হচ্ছে সিঙ্গাড়া, সস মার্কে সিঙ্গাড়া খাচ্ছি। আমি রাজদীপ সিঙ্গাড়া খাচ্ছি, আর হচ্ছে নয়ন হচ্ছে ভেজ খাচ্ছে। তো সে তাকে সিঙ্গাড়া খাবেনি, তো যাই হোক সে ভেজিটেরিয়ান চপ খাচ্ছে। তো দুর্দান্ত তো খাওয়া হচ্ছে আমাদের। তো এতক্ষণ কাকা হচ্ছে পেঁয়াজি ভাজছে, তো আমরা পেঁয়াজি খাবো, তার জন্য তিনজন একটু ওয়েট করছি বসে বসে। তো আমি একটু কমেডি করি। এই যে ক্ষুধার্ত ব্যক্তিরা দীর্ঘ কয়েক বছর না খেয়ে এসেছে এখানে খাওয়ার জন্য, আমি এদেরকে এনেছি দীর্ঘ কয়েক বছর না খাওয়ার জন্য। শরীরগুলো খুবই পাতলা, দুবলা পাতলা হয়ে গেছে। সো গাইস, ফাইনালি আমাদের হাতে কিন্তু পেঁয়াজি চলে এসেছে বেডনুন মার্কে। তো সবাই মিলে পেঁয়াজ খাচ্ছে। তো নয়নকে একটু বেশি গরম লাগছে। খাওয়া শেষ হয়ে গেলে এরপর কাকার দোকান থেকে আমরা বাড়ি যাচ্ছি। তো কাকার দোকানে খাওয়ার পর এই ছেলেদের মধ্যে একটা হচ্ছে বন্ধুরা থাকলে পয়সা কে দেবে, তার মানে পয়সা দেওয়ার জন্য কেউ বেশি দিয়ে দিচ্ছে, কেউ আর কাছে পয়সা নেবার জন্য। তো ভাই এটাই হচ্ছে ছেলেদের বন্ধুত্ব। গাইস, তো তোমরা দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু বিকালের ভিউটা সেই লেভেলের আছে। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো রাস্তায় যেতে যেতে আজকের ভিডিওটা আমি এন্ড করবো। সারাদিনে অনেক কর্মকাণ্ড করেছি, সেটা তোমরা হয়তো দেখেছো। তো যদি নিশ্চয়ই ভালো লেগে থাকে নিশ্চয়ই একটি লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো এখন তোমরা একটু প্রাকৃতিক ভিউটা দেখে নাও। তো অসাধারণ ভিউটা কিন্তু লাগছে এখন। তো দুধারে মাঝখানে ভাঙা রাস্তা, দু সাইডে বন জঙ্গল, তো ভিউটাই আলাদা।